আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলাপোকা উকিলপেড়ে উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। সেই সাথে প্রত্যাশা করি তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি অষ্টম শ্রেণীর আজকের ক্লাসে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা আজকে আমার এই ট্রান্সফরমেশন ক্লাসে জয়েন করবে। আর যে সকল পার্টিসিপেন্টস নিয়মিত আমার ক্লাস উপভোগ করছো, আমার এই ক্লাসকে উপভোগ করছো, তারা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমি তোমাদের ট্রান্সফরমেশন করাচ্ছি, অলরেডি 3টি পার্ট আমি তোমাদের প্রকাশ করেছি। যারা আজকে নতুন জয়েন করেছে, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমি ধারাবাহিকভাবে ট্রান্সফরমেশন করছি। ইতিমধ্যে 3টি পার্ট প্রকাশ করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আজকে আমরা পার্ট 4-এ চলে আসছি। তো পার্ট 4-এ আমরা আজকে আলোচনা করব এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা একটি ডায়াগ্রাম দিয়ে খুব সহজেই এটা উপস্থাপন করব। তো তোমরা পার্টিসিপেট করবে, খাতা কলম নিয়ে বসে যাও, আমার ইনস্ট্রাকশনগুলো খুব ভালোভাবে শুনবে এবং কাজ করবে। আশা করি ট্রান্সফরমেশন একটি দুর্বোধ্য বিষয় স্টুডেন্ট মনে করে, কিন্তু আমি মনে করি যারা শুরু থেকেই এটার প্রতি শ্রম দেবে, মেহনত করবে, নিয়মিত চর্চা করবে, এটা খুব সহজ এবং সাবলীল হয়ে উঠবে। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আজকে আমাদের টার্গেট আমরা নির্ধারণ করেছি। আমাদের আজকের টার্গেট হলো হাউ টু চেঞ্জ এক্সক্লামেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স। Same time, the student you should be very careful how to change assertive to exclamatory. So, if you careful and your sensibility activation, এটা যদি তুমি একটু কল্পনায় রাখো, একটু ইমাজিনারি পাওয়ারকে কাজে লাগাও, টেকনিক্যাল পাওয়ারকে কাজে লাগাও, তো একটা থেকে দুইটা হয়ে যায়। যে সকল স্টুডেন্ট আজকে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করবে, সেম টাইম সে উল্টা করে একটু চিন্তা করবে। যেমন স্যারে বললো যে এটা থাকলে এটা হয়, তাহলে এটা থাকলে নিশ্চয়ই এটা হবে। ওকে, আমি এই বোথ মেকানিজমটা একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে শুরু করি। খেয়াল করে দেখো আজকে আমাদের গোল কি? What is our goal today? Goal. Our goal, that's the target point. Our target lesson হলো change a sentence exclamatory to assertive. Goal হলো exclamatory to assertive. So it's our target. I think the student you are ready. Mentally prepared থাকো যে খুব সহজ হবে, ডোন্ট বি ওয়ারি। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু আমাদের জানা দরকার। কি কি কন্ডিশন থাকলে বক্তব্যটা এক্সক্লামেটরি হয়? হোয়াট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স? ওকে, হোয়াট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স ইজ দ্য কোয়েশ্চেন। এক্সক্লামেটরি সেন্টেন্স, the sentence which expresses sudden feelings is called exclamatory sentence. Emotion, feelings, when abruptly come out from someone, then it is called exclamatory sentence. Okay? অর্থাৎ আমরা বাংলায় বিষয়টা জানি যে সকল বাক্য দ্বারা
আবেগ অনুভূতি, হঠাৎ কোনো আবেগ অনুভূতি প্রকাশ করে, যেমন আহ আছে কিনা, এই যে শব্দগুলো উচ্চারণ করি, হ্যাঁ, এই শব্দগুলো বিভিন্ন ফিলিংস অনুসারে আমরা করে থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বিষয় প্রকাশ করে থাকি, কোনো কোনো বিষয়ে অবাক হই। এই যে ফিলিংসগুলো, ইমোশনগুলো আমরা প্রকাশ করি, সেই প্রকাশভঙ্গিটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে থাকি। The sentence which denotes any exclamation, that means sudden feelings like alas, hurrah, wow, such type of word we use. Sometimes we also use a sentence, complete sentence, which construction is different. As for example, you can say, how nice the rose is. Same way we can say, what a nice flower the rose is. Such type of sentence is called exclamatory sentence. Otherwise, we can also express our feelings with an assertive sentence, linking with a sudden phrase. Wow, it's a good bird. It's a nice bird. It's a nice flower. Wow, it's a nice flower. Wow, it's a nice scenery. এই ওয়াও শব্দটা যে আমি ব্যবহার করেছি, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে জুড়ে দিয়েছি। সো ফিলিংসটা চেঞ্জ, এটা দিয়ে বিষয় প্রকাশ করছি। সো দ্যাটস ওয়াই এটাকেও আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে থাকি। এই এক্সক্লামেশন অংশটুকু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে জুড়ে দেওয়া থাকে। তো স্টুডেন্ট, আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আগে জেনে নিই। এক্সক্লামেটরি সেন্টেন্স, you know that এটা কি দিয়ে শুরু হবে সেটা হলো ফ্যাক্ট। এটা মূলত আমরা দেখব হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হচ্ছে। ওকে, নেক্সট আরেকটা বৈশিষ্ট্য হলো সাবজেক্ট এন্ড ভার্ব। এটা দিয়ে এন্ডিং হবে, সাবজেক্ট এন্ড ভার্ব এন্ডিং। সাবজেক্ট এবং ভার্ব চলে যাবে বাক্যের শেষে। খেয়াল করতে হবে, এক্সক্লামেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য শুরু হতে পারে কি দিয়ে, হাউ এবং হোয়াট দিয়ে, আর সাবজেক্ট এবং ভার্ব চলে যাবে বাক্যের শেষে, সাবজেক্ট এন্ড ভার্ব এন্ডিং হবে। ওকে, আর অ্যাসার্টিভের ক্ষেত্রে দেখো বাক্যটার বৈশিষ্ট্য হলো সাবজেক্ট প্লাস ভার্ব স্টার্টিং হবে, সাবজেক্ট এন্ড ভার্ব স্টার্টিং। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব চলে যাবে বাক্যের শেষে, আর বাক্যটা স্টার্ট হবে হাউ এবং হোয়াট এটা দিয়ে স্টার্টিং হবে। হাউ এবং হোয়াট স্টার্টিং, আর সাবজেক্ট এন্ড ভার্ব এন্ডিং। খেয়াল রাখতে হবে, আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো স্পষ্ট করব। সাবজেক্ট এন্ড ভার্ব স্টার্টিং। ওকে, আমরা একটা বাক্য দেখি, তারপরে এই বিষয়টা অনুভব করার চেষ্টা করি। চিহ্নের একটা বিষয় রয়েছে বাক্য শেষে। আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো বাক্য শেষে দিতে হবে নোট অফ এক্সক্লামেশন, এই চিহ্নটা থাকবে। বলছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সের যে সকল শর্ত রয়েছে, কন্ডিশনস রয়েছে, এর মধ্যে বাক্য শেষে একটা পাঞ্চুয়েশন মার্ক থাকবে, সেটা হলো নোট অফ এক্সক্লামেশন। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দেখতে পাবো ফুল স্টপ এন্ডিং, দ্যাটস মিন ফুল স্টপ সব দিয়ে বাক্যটা শেষ হবে। এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের একটি, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো বাক্য শেষে বা বাক্য প্রান্তে কি থাকবে, ফুল স্টপ, আর এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকবে নোট অফ এক্সক্লামেশন। আমরা একটি সেন্টেন্স দিয়ে এই বিষয়টা অনুভব করার চেষ্টা করি, আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো দেখা যাক,
Now I am giving an example. So I think that after the example it will be very clear to you students. Look how nice the rose is. এখানে একটা সার্টেন ফিলিংস প্রকাশ পেয়েছে। এর জন্য বাক্যটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। The sentence denotes a certain expression, especially wonder. It expresses wonder. How starting, subject and verb ending. So how starting, subject and verb ending. And last of the sentence we get note of exclamation. So that's why it is exclamatory sentence. Yeah. Another way, what a nice flower the rose is. It's another way. What a nice flower the rose is. What a nice flower the rose is. It's also another way of expressing exclamatory sentence. Same time, I'm giving another example for you. A certain things link up with an assertive sentence. As for example, alas, I am undone. Look at the board. I am undone. It's an assertive sentence. আমি অপারগ, ব্যর্থ। এই যে আমি অপারগ, I am undone, এই অংশটুকু assertive sentence because you know that a subject, a verb start. But এটার সাথে alas যুক্ত করে দেওয়া হয়েছে। alas, you know that এটা হলো একটা দুঃখবোধক শব্দ যা দিয়ে দুঃখ প্রকাশ করে। তো এই যে দুঃখবোধক শব্দ, সংখ্যাবাচক শব্দ এলাস যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে যুক্ত করে দেওয়া হয় তখন এই সেন্টেন্সটাকে আমরা এক্সক্লামেটরি বলে কাউন্ট করি। ওকে, তাহলে এই যে সার্টেন ফিলিংস প্রকাশ করে আর এই বাক্যটা দিয়ে বিষয় প্রকাশ করেছে, এই বাক্যটা দিয়ে বিষয় প্রকাশ করেছে। তাই এই সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে থাকি। I think it's clear to you. Next, assertive সেন্টেন্সের বৈশিষ্ট্য সেটা আমরা বলি সাবজেক্ট স্টার্টিং বলেছিলাম। কি সাবজেক্ট স্টার্টিং হবে, নেগেটিভ স্টাইল হবে, নেগেটিভ ডেসক্রিপটিভ স্টাইল হবে, যা আমরা মূলত আমাদের বাংলায় বলে থাকি বিবৃতিমূলক বাক্য বা ব্যাখ্যামূলক বাক্য। এটা দিয়ে কি প্রকাশ করি? আমরা স্বাভাবিকভাবে যে সকল কথাবার্তাগুলো বলে থাকি সেই কথাবার্তাগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে আমরা প্রকাশ করে দিই। যেমন এটা একটা কলম, ইট ইজ আ পেন, ইটস আ মার্কার। এই জাতীয় বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। কেন অ্যাসার্টিভ বলে থাকি? হয় কারণ এটা একটা কলম, এটা একটা কলমে আকৃতি দেখে আমরা বর্ণনা করি যে ইটস আ পেন, ইটস আ মার্কার। কিভাবে বললাম ইটস আ মার্কার? কারণ এটা শেপ, আকৃতি, অবয়ব, এটা দেখার পর এক বর্ণনা আমার মধ্যে জেগেছে এবং আমি আমার আইকিউ থেকে বুঝতে পেরেছি, অনুভব করেছি যে এটা একটা মার্কার। সো এই যে বর্ণনা বিবৃতিমূলক অবস্থা থেকে আমার ভিতরে একটা অনুভূতি আসে এবং তারপর আমি আমার এক্সপ্রেশন দিয়ে থাকি। সেই এক্সপ্রেশন ব্যাখ্যামূলক বা নেগেটিভ স্টাইলের যখন হয় তখন আমরা এটাকে বলে থাকি assertive sentence. As for another example, I can say it's a duster. It's a marker, it's a duster. তাহলে এটাকে কেন মার্কার বলি, এটাকে কেন ডাস্টার বলি? কারণ এটার শেপ, ডাইমেনশন আর এটার ইউজেস
আমাদের পূর্ব থেকে জানা আছে, তাই আমার মেমোরি এটার বর্ণনাটা অ্যানালাইজ করার পর এটাকে সাথে সাথে রিকগনাইজ করতে পারে, চিনতে পারে। তারপর আমি এটাকে বলে ফেলি একটা ডাস্টার। এই যে আমার আইকিউ একটা বর্ণনা বা ব্যাখ্যা থেকে একটা এক্সপ্রেশন দেয়, সেই এক্সপ্রেশনটাকেই আমরা বলে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্স। সো ইটস আ ডাস্টার, ইটস আ মার্কার। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ। তার বাক্য হবে সাবজেক্ট স্টার্টিং এন্ড সাবজেক্ট স্টার্টিং হবে, আবার বলেছিলাম ন্যারেটিভ স্টাইল হবে। কি হবে? ন্যারেটিভ স্টাইল। এরপর বলেছিলাম ফুল স্টপ এন্ডিং। এই যে তিনটা ফিচার, এই তিনটা ফিচার যখন বাক্যে আমরা দেখতে পাবো, তখন এই বাক্যটাকে আমরা বলে থাকবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আরো সুস্পষ্ট করার চেষ্টা করি। As for example, we can say he works day and night. এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা হলো বাক্যের সাবজেক্ট। আমরা আগেই বলেছি সাবজেক্ট কি, যে কাজটা করে সেই হলো সাবজেক্ট। এখানে কাজ করা বোঝাচ্ছে, কাজ করার কাজটা কে করে? সে। দ্যাটস ওয়াই হি হলো সাবজেক্ট। তাহলে এটা কি স্টার্টিং হলো? সাবজেক্ট স্টার্টিং। আর এই বাক্য দ্বারা একটা লোক দিন রাত কাজ করে, তার একটি ব্যাখ্যামূলক বিবৃতি পাওয়া যায়। তাই এর আনসারটা, উত্তরটা হলো ব্যাখ্যামূলক, ন্যারেটিভ। বাক্য শেষান্তে বা প্রান্তে আমরা পেলাম একটি পাঞ্চুয়েশন মার্ক, সেটা হলো ফুল স্টপ। তাহলে ফুল স্টপ এন্ডিং। সো এই বক্তব্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি উদাহরণ। তাহলে আমরা আজকের ক্লাসে কি জানলাম? এক্সক্লেমেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য, গঠন এবং কাকে বলে। সেই সাথে আরো জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, তার বৈশিষ্ট্য সমূহ। এবার আমরা শিখব হলো চেঞ্জ, হাউ টু চেঞ্জ এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তো আজকের ক্লাসে আমরা বর্ণনা শিখলাম, কাকে বলে শিখলাম, বৈশিষ্ট্যগুলো শিখলাম। কি কি বৈশিষ্ট্য নোট করবে, আমার কথার সাথে সাথে হয়তো তোমরা সেগুলো নোট করেছ। এবার আমি তোমাদের আজকে কিছু হোমওয়ার্ক দিয়ে আজকের পার্টটা এখানে শেষ করব। তো আজকের পার্টে আমরা কি কি শিখলাম সেই বিষয়গুলো নোট করবে এবং তোমার খাতায় এটা স্টোর করে রাখবে। তো কোশ্চেনগুলো আবার একাধারে করছি। নাম্বার 1, what is assertive sentence? What types of features in assertive sentence? Number 2, what is exclamatory sentence? What types of features are available in exclamatory sentence? So বৈশিষ্ট্যগুলো লিখবে, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়, এক্সক্লেমেটরি চেনার উপায়। আর হোমওয়ার্কটা হলো অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিফারেন্সগুলো কোথায় কোথায়, পার্থক্যগুলো কি কি। সো হোমওয়ার্ক হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন assertive sentence and exclamatory sentence, its expression, its structure, its features. You have to compare both together, then you will get the difference between them. I think that it will be easy. So শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসের জন্য তোমাদের স্বাগত জানিয়ে আগামী ক্লাসে পার্টিসিপেট করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভ প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।